ভাইয়া এখনো দুপুর হয় নাই? এইটা রোজার সবচেয়ে লম্বা সকাল। হ্যাঁ ভাইয়া, আজকে সময় কাটছে না আর এখনো দুপুরও হলো না। সময় যায় না কেন মিম? ভাইয়া ঘড়িটা নষ্ট হয়ে গেছে মনে হয়। না, ঘড়ি নষ্ট হয় নাই, ঘড়িও রোজা রেখেছে, তাই ক্লান্ত হয়ে আস্তে আস্তে চলতেছে। মা, পানি খেলে কি কেউ দেখবে? রাশেদ, একদম চুপ করে থাকো। একটু মজা করলাম মা, রাগ করো না। আমি তো স্বপ্নেও পানি দেখছি, এখন সারাদিন শুধু পানি নিয়ে চিন্তা হয়। এই স্বপ্নই রোজা শেখায়। একজন আসল রোজাদারের তার রোজা টিকিয়ে রাখা শিখতে হবে। তাই যতই কষ্ট হোক রোজা পুরোটা রাখতে হবে। মনে হচ্ছে রোজা রেখে শরীরে কোনো শক্তি নাই, অনেক ক্লান্ত লাগছে। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, ধৈর্য ধরা। বুঝতে পেরেছো বাবা? আমি পারবো তো ধৈর্য ধরে সবগুলো রোজা রাখতে বাবা। বাবা, তুই পারছিস। সকাল থেকে আছিস, পুরোটাও পারবি এবং সবগুলোও পারবি ইনশাল্লাহ। এই রাশেদ, আজকে রোজা আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ রোজা আছি। কেমন লাগছে রোজা রেখে? মনে হচ্ছে সারাদিন মাত্র 1 ঘন্টা সময় কিভাবে যাচ্ছে বুঝতেই পারছি না। এটাই রোজার ম্যাজিক। এখন কয়টা বাজে ভাইয়া? ইফতারের সময় হয় নাই? আর কিছু সময় বাকি মিম, তারপরই আজান দিবে। ইফতারের আগে দোয়া করলে সেটা কবুল হয়। তোমরা মনে মনে দোয়া করো। সময় হয়ে গেছে, আজান দিয়েছে, এখন ইফতার করব। আজকের রোজা শেষ, আবার কালকে রোজা রাখবো। রোজা মানে শুধু না খেয়ে থাকা না, রোজা মানে নিজের ধৈর্যের পরীক্ষা। বন্ধুরা সবাই রোজা রাখবা, আমিও সবগুলো রোজা রাখবো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও।